নমস্কার বন্ধুরা, লুসির রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত। আজকের আমি হাজির হয়েছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের আমি আপনাদেরকে নিরামিষ পনিরের রেসিপি রান্না করে দেখাবো। বন্ধুরা চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে বেশ কিছুটা তেল নিয়ে নিচ্ছি। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে আগে থেকে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। খুব ভালো করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব, নাহলে পনির বড় শক্ত হয়ে যায়। এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এবারে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনি নিরামিষ তরকারিতে দিলে তরকারির স্বাদ ভালো হয়। এতে আমি এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির রঙটা ভালো আসে, দেখতে ভালো লাগে তরকারিটা। এবার কিছুটা জল দিয়ে আমি এটা কষাতে থাকবো। এর মধ্যে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে থেকে আমি অল্প ভাপিয়ে রেখেছিলাম। এটাকে দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এবার আমি পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা ফুটতে দেব। আগে থেকে আলুগুলো আমার সিদ্ধ করার ছিল, তাই আমি জলের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার ভালো করে কড়াটা নেড়ে নিয়ে আমি ওপর থেকে পনিরগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেব। বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা রেসিপিটি হয়ে এসছে। এবার আমি ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়ে এটাকে এবার আমি গরম গরম পরিবেশন করব।